প্রিয় এনআইএসডিএলএড বন্ধুরা সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বেশ কয়েকদিন ভিডিও আমার ছাড়া হয়নি যেহেতু কোনো আপডেট ছিল না, তাই আবারও দুটো আপডেট নিয়ে এসেছি। আশা করছি এই আপডেটটা সকলের মাঝে আপনারা ছড়িয়ে দেবেন, কারণ সকল এনআইএসডিএলএড শিক্ষার্থীদের এই আপডেটটা জানা দরকার। আমরা একটু যদি পেছনের দিকে ফিরে যাই তাহলে দেখতে পাবেন যে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের নিয়ে বিরোধিতা করেছিল উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে যে টিচার রিক্রুটমেন্টের যে রুলস ছিল সেই রুলসের মধ্যে কিন্তু এনআইএসডিএলএডরা ছিল না। সেক্ষেত্রে পরবর্তীতে এনআইএসডিএলএড ইনভ্যালিড হয়, কিন্তু সুপ্রিম কোর্ট দ্বারা যেহেতু এটা এনআইএসডিএলএড একটা অন টাইম কোর্স, তাই তাদের মান্যতা দিতে বলা হয় যে না, এনআইএসডিএলএড শিক্ষার্থীদের মান্যতা দিতে হবে। যদিও এখনও দু একটা স্টেট একটু বেশি সময় নিচ্ছে, তবে সময় নিলেও এটুকু আপনারা মাথায় রাখবেন যে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা আর কিন্তু বঞ্চিত হবে না। এনআইএসডিএলএড শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সুযোগের জায়গা থাকছে। বিষয় বিষয় হচ্ছে যে সংখ্যক পোস্ট ছিল উত্তরাখণ্ডে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য, অলরেডি তাদের নিয়োগ দিয়ে দিয়েছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিফিকেশান এলো না এনআইএসডিএলএড শিক্ষার্থীদের নিয়ে। কেননা আমরা সুপ্রিম কোর্টের যে রায় আমরা দেখতে পেয়েছি, সেখানে রায় নিয়ে অনেকের সমস্যা রয়েছে, দ্বিমত রয়েছে যে এটা পিটিশনার ভিত্তিক হয়েছে না সামগ্রিকভাবে হয়েছে। তবে আপনাদের আমি বলে রাখি যে এখানে অ্যাপ্লিক্যান্ট ভিত্তিক হয়েছে, মানে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য ধরে নেওয়া যায়। তবে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আমাদের পরিচিত একজন কলকাতা হাইকোর্টে আছে, আমার স্টুডেন্ট, তাকে খোঁজ নিতে বলেছিলাম। তার বক্তব্য যে এখনও যেহেতু স্পষ্ট করে এখনও কিছু বলেনি, এটা নির্ভর করছে পর্ষদের ওপর। পর্ষদ যদি চায় যে সকলেই অংশগ্রহণ করতে পাবে, সে সময় যারা ইন্টারভিউ দিয়েছিল তারা অবশ্যই সকলে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও অনেকে ফেরদৌস শামীম স্যারের হাত দিয়েও পিটিশনার হচ্ছে, কেসে যুক্ত হচ্ছে, সেটা করলেও আপনারা করতে পারেন। তবে এনআইএসডিএলএড এবং 20-22 যে ডিএলএড মামলা ছিল তার যৌথ দেখা যাচ্ছে মেরিট লিস্ট হওয়ার চান্স রয়েছে, বা এই যে বাকি পোস্টগুলো রয়েছে সেই পোস্টে এদের জয়নিং করানোর কথা রয়েছে। এবার এই যে নিয়োগ নোটিফিকেশান পর্ষদ কবে দিবে, এটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন আপনারা, যে আসলে ওবিসি মামলা রয়েছে, তারপরে এই দিকে 32,000 যে চলছে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যে জালিয়াতি, যাদের চাকরি বাদ হওয়ার কথা ছিল আপনারা জানেন, সেই কেস লিস্টেড হয়ে গেছে। 28শে এপ্রিল সেই কেসটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তো বাতিল করেই দিয়েছে, এবার ডিভিশন বেঞ্চে গেছে। আশা করছি ডিভিশন বেঞ্চেও এই 32,000 শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত বলা যেতে পারে, এবং সেখানেও বাদ হবে। এরপরে হয়তো সুপ্রিম কোর্ট যাবে, সেখানেও বাদ হবে 32,000 প্রাথমিক শিক্ষক। তো এই যে পশ্চিমবঙ্গে আমাদের অরাজকতা চলছে, 26,000, 32,000, এছাড়াও কত যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কত রকমভাবে যে কত জালিয়াতি ঢুকে আছে, এটা বলা খুব কঠিন। তাই আমরা যেটা আশঙ্কা করছি যে ওবিসি মামলা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেক্ষেত্রে যেহেতু আগেই নিয়োগ প্রক্রিয়ায় এরা অংশগ্রহণ করেছিল, তাই ওবিসির ক্ষেত্রে এদের খুব একটা সমস্যা হবে না আমার মনে হয়, যারা এনআইএসডিএলএড এবং 20-22 ডিএলএড শিক্ষার্থী রয়েছে। তবে যতটুকু আপডেট পেলাম এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম। মে মাসে নোটিফিকেশান পর্ষদ দিতে পারে এই রকমটাই খবর উঠে এসেছে। এখন দেখা যাক কী হয়, যে এই খবর কতটা সত্য হয়। তবে আপনারা যারা এনআইএসডিএলএড শিক্ষার্থী আছেন, উত্তরাখণ্ডের ক্ষেত্রেও ওই রকমই নিয়মে হয়েছিল। আপনারা 2017 আগস্ট যে তারিখটা দেওয়া আছে, সেই তারিখের আগে অবশ্যই আপনাকে স্কুলে জয়নিং থাকতে ছিলেন, তার প্রুফ দেখাতে হবে। সেটা জয়নিং লেটার হতে পারে বা এক্সপিরিয়েন্স লেটার হতে পারে। আপনি যে কোনো স্কুলের যে প্রুফ সেটা
ব্যবস্থা করে রাখার চেষ্টা করবেন, কারণ এনআইডিএলের শিক্ষার্থীরাকে ওরা ভালো আকারে দেখছে না, যেন তেন প্রকারে সমস্যার মধ্যে ফেলতে পারে, তাই এই জিনিসগুলো একটু ব্যবস্থা করে রাখবেন। তারপরে যে বিষয়টা আজকে বলবো, যে প্রাথমিক নিয়োগে ডিএলএড শিক্ষার্থীদের কাট আপ কত হতে পারে। আপনারা একটু কাট আপটা ভালো করে দেখবেন। কাট আপটা প্রায় জেনারেল কাট আপ 29 রয়েছে, 29.558 রয়েছে, ওবিসি কাট আপও 29 পয়েন্ট সামথিং রয়েছে। তো এইভাবে মোটামুটি এই কাট আপটা রয়েছে। তবে আপনাদের বলি যে প্রাথমিক নিয়োগে এনআইডিএলের শিক্ষার্থীদের কাট আপ সর্বনিম্ন আপনারা ধরতে পারেন 29। আপনাকে ইন্টারভিউ সমেত আপনার যদি 29 থাকে, তাহলে অবশ্যই আপনি চাকরি পেতে পারেন, এই রকমটাই বোঝা যাচ্ছে। তারপরে আর একটা জিনিস বোঝা যাচ্ছে যে লাস্ট কাট আপ কত ছিল, সেই কাট আপ ক্লিয়ার করলেও হবে, এই ব্যাপারটাও উঠে আসছে। তবে আপনাদের আমি একটা বিষয়ে দুশ্চিন্তা মুক্ত করি, যে এখানে আপনাদের বলার জায়গা থাকে যে আপনারা সে সময় যখন অংশগ্রহণ করেছিলেন, লাস্ট যে কাট আপ ছিল সেই কাট আপ আপনারাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। যদি লাস্ট কাট আপ ক্লিয়ার করে চাকরি না দেয়, অবশ্যই আবার কেস হবে যে কেন আমরা সে সময় যদি ইন্টারভিউ দিয়েছিলাম, সমস্ত কিছু দিয়েছিলাম, লাস্ট কাট আপ যদি ধরে হয়, তাহলে আমরা অবশ্যই চাকরি পেয়ে যেতাম। কিন্তু এখন এদের মধ্যে থেকে যদি আবার দেখা যাচ্ছে যে মেরিট লিস্ট করা হয়, কাট আপ মার্কস করা হয়, তাহলে কি হবে যে অনেকেই পিছিয়ে যাবে, অনেকেই বঞ্চিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমস্যা আসতে পারে। এখন দেখা যাক, সমস্ত কিছুটাই নির্ভর করছে পর্ষদের ওপর, যে পর্ষদ কিভাবে নোটিফিকেশান দিচ্ছে, কিভাবে আপনাদের নিয়োগ দিচ্ছে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং আমরাকে অপেক্ষা করতে হবে পর্ষদের নোটিফিকেশানের জন্য। তবে আপনারা দুশ্চিন্তায় ভুগবেন না, এটুকু মাথায় রাখবেন যে আপনারা এনআইডিএলের যারা রয়েছেন সকলেই আপনারা প্যানেলে তো বাদ গেছেন, অবশ্যই আপনারা অংশগ্রহণ করতে পারবেন। সে মেরিট লিস্ট করে হোক বা বিভিন্ন ভাবে যেটা পর্ষদ পদক্ষেপ নেবে সেভাবে হোক, সব ক্ষেত্রেই আপনারা প্রযোজ্য। যদি কোনো সমস্যা হয়, তাহলে আইনি পথে আপনারাকে যেতে হবে, অবশ্যই ন্যায় বিচার পাবেন। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কোনো ইনফরমেশান জানা থাকলে